বেনারস, বারাণসী বা কাশী ভারতের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম। এই শহর তার সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাচীন ইতিহাস, সুস্বাদু বিভিন্ন রকমের খাবার দাবার এই সব কিছুর জন্যই পর্যটকদের ভ্রমণ তালিকায় স্থান পেয়েছে। এছাড়াও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সপ্তম জ্যোতির্লিঙ্গ হল এই কাশী বিশ্বনাথ ধাম। বলা হয় স্বয়ং মহাদেবের বাস এই পবিত্র স্থানে। তাই প্রচুর মানুষ প্রতি বছর পূর্ণ অর্জন ও মোক্ষ লাভের আশায় বেনারসে ভিড় করে। তাই হাতে 1 থেকে 2 দিনের ছুটি নিয়ে কলকাতা থেকে বেনারস ট্যুর প্ল্যান কিভাবে করবে, কত টাকা খরচ পড়বে, তার সব রকমের তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকো। চলে আসছি এখন বেনারসে। এবারে প্রথমবারের মতো বেনারস আসলাম, তাও আবার আমার পরিবার মানে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে। দাঁড়িয়ে আছে এখন বেনারস স্টেশনের সামনেটায়। তো আমি কলকাতা থেকে কিভাবে বেনারস আসলাম সেটা তোমাদের সাথে প্রথমে শেয়ার করব। তার আগে বলবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। এবারে আমাদের 1 রাত 2 দিনের ছোট্ট একটি বেনারস ট্রিপ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা তাহলে প্রথম থেকে শুরু করা যাক, যে কলকাতা থেকে আমি বেনারস স্টেশনে কিভাবে পৌঁছালাম। কলকাতা থেকে বেনারস পৌঁছানোর জন্য হাওড়া স্টেশন থেকে আছে বেশ কয়েকটা ট্রেন। তার মধ্যে 12333 বিভূতি এক্সপ্রেস, যা হাওড়া থেকে ছাড়ে সন্ধ্যে 7:55 আর বেনারস গিয়ে পৌঁছায় পরদিন সকাল 9:50। এই ট্রেনের স্লিপারের ভাড়া 435 টাকা মাথা পিছু, থার্ড এসির ভাড়া 1150 টাকা মাথা পিছু, আর সেকেন্ড এসির ভাড়া 1620 টাকা মাথা পিছু। এছাড়াও হাওড়া থেকে 13009 দুন এক্সপ্রেস ও 12381 প্রভা এক্সপ্রেসও আছে। এগুলি ধরেও বেনারস পৌঁছানো যায়। আর আছে কলকাতা স্টেশন থেকেও বেশ কয়েকটা ট্রেন। এখানে বিশেষভাবে বলে রাখা ভালো, বেনারসে কাশী, বারাণসী জংশন আর বেনারস নামে 3টি স্টেশন আছে, তবে তোমাদের নামতে হবে বারাণসী জংশনে। তবে এবারে আমরা বেনারসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম প্রয়াগরাজ থেকে। প্রয়াগরাজ থেকে বেনারস যাওয়ার জন্য রাতের বাসের টিকিট বুকিং করেছিলাম রেড বাসের অ্যাপের মাধ্যমে। এর আগের পর্বে তোমরা দেখেছো প্রয়াগরাজের ট্যুর গাইডের ভিডিও। যারা এখনো দেখোনি তাদের জন্য রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে প্রয়াগরাজ ট্যুর গাইডের লিঙ্ক, আর ওপরের আই বাটন থেকেও চেক করে নিতে পারো। এখন দাঁড়িয়ে আছি বেনারস স্টেশনের বাইরেটায়। স্টেশনের বাইরে এসে তোমরা দেখতে পাবে এখানে অটো, ফোর হুইলারের একটা পার্কিং রয়েছে, বিশাল বড় পার্কিং। এখান থেকে গাড়ি নিয়ে তোমরা তোমাদের নিজেদের বুকিং করা হোটেলে যেতে পারো। এছাড়াও স্টেশনের সামনেই পড়বে একটা ব্রিজ। এই ব্রিজের তলায় দেখতে পাবে মানে মেন রোডের সমস্ত গাড়িগুলো। তো এখানে যদি তোমরা দাঁড়াও মোটামুটি তোমরা রানিং গাড়িগুলো পাবে, মানে রানিং অটোগুলোকে পাবে। ওই অটোগুলোতে ভাড়া একটু কম নেয়। এখান থেকে গাড়ি নিয়ে আমরা যাব গোধুলিয়া চক পর্যন্ত। তো চলো যাওয়া যাক। আমরা মেন রোড থেকে একটা অটো নিয়ে নিলাম। গোধুলিয়া চক পর্যন্ত যেতে এই অটোতে আমাদের পার হেড ভাড়া পড়বে 20 টাকা করে। তবে আমরা অটোতে উঠে ঠিক করলাম আমরা গোধুলিয়া চক না গিয়ে যাব আশি ঘাটে, কারণ আমাদের বেনারস পৌঁছাতেই ভোর 5টা বেজে গেছিল। আর আশি ঘাটে ভোরবেলায় একটি আরতি হয়, সেই আরতিটি আমাদের দর্শন করার ইচ্ছে ছিল। তাই আমরা এখন যাচ্ছি আশি ঘাটের দিকে। এই অটোতে আশি ঘাট পর্যন্ত যেতে আমাদের 4 জনের রিজার্ভে ভাড়া পড়েছে 100 টাকা। তো অটো নিয়ে এখন আমরা চলে এসেছি আশি ঘাটে। আর এখানে ভোরবেলার আরতিটা ভীষণ ফেমাস, তাই আমরা আর মিস করলাম না। একেবারে হোটেল নেওয়ার আগে আমরা ভাবলাম যে এই আরতি দর্শন করে তারপরেই হোটেলে ফিরবো। আর কিছুক্ষণের মধ্যে আরতি শুরু হবে, এখন সেটা তোমাদের সাথে তুলে ধরবো। আশি ঘাট হলো বেনারসের একটি প্রাচীন ঘাট। এটি গঙ্গা ও অসি নদীর সঙ্গমস্থল। এই ঘাটে শীতকালে ভোর 5:40 আর গরমকালে ভোর 5টা থেকেই আরতি শুরু হয়। আশি ঘাটের ভোরের এই আরতি দেখতে প্রচুর লোকে এখানে ভিড় করে। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। এই যে এদিকে কিন্তু এই যে আরতি চলছে, আর আরতি দেখতে ভিড় দেখো, ভোরবেলা প্রচণ্ড ভিড় হয় এই আরতিটা দেখতে এখানে। আর আরতির সাথে যে মন্ত্রটা পাঠ হচ্ছে সেটা কিন্তু এখানে পাঠ হচ্ছে। এই যে সব মেয়েরাই পাঠ করছে, আর এখানে হয়তো যজ্ঞ হবে, তার জন্য প্রিপারেশন চলছে। ঘড়িতে
বাজে ভোর 6:19। এই জাস্ট আরসি ঘাটের আরতি শেষ হলো, যজ্ঞ শেষ হলো। তো এখন আমরা ব্যাগপত্র নিয়ে রওনা দিচ্ছি আমাদের হোটেলের দিকে, যে হোটেলে আমাদের আগে থেকে বুকিং ছিল। তো চলো যাওয়া যাক। আরসিঘাট থেকে বেরিয়েই একটা টোটো নিয়ে আমরা চলে এসেছি দশাশ্বমেধ ঘাটের এখানে, কারণ দশাশ্বমেধ ঘাটের কাছেই আমাদের হোটেল ছিল, হোটেল ফ্যামিলি গেস্ট হাউস। এই হচ্ছে ফ্যামিলি গেস্ট হাউস, সামনে লেখা দেখতেই পাচ্ছ, আর এটা হলো মেইন গেট। এখন চলো গেট দিয়ে ভেতরে ঢুকি। এই যে আমরা আমাদের রুমের সামনে চলে এসেছি, আমাদের রুম নাম্বার হচ্ছে 201। এখন রুমের ভেতরটা শেয়ার করব। এই হলো রুমের ভেতরটা কিন্তু বেশ বড় সড়ো দেখতে পাচ্ছ। আর ওই যে দূরে যে ব্যাগপত্র যা আছে এগুলো সবই আমাদের ব্যাগপত্র। আর এদিকে দেখো রুমের মধ্যে একটা বড় বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে। এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, কুশন রয়েছে, আর ওদিকে দেখো জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গারের ব্যবস্থা। ওইদিকে একটা উইন্ডো রয়েছে, আমি খুলছি না। রুমের মধ্যে কিন্তু এই যে একটা চেয়ার টেবিলও দিয়েছে, যেখানে আমাদের ব্যাগপত্রগুলো রাখা রয়েছে। বেডের উপরে রয়েছে এই যে 2টো টাওয়াল, আর একটা মেডিমিক্সের সোফা দিয়েছে ওখানে, যেটা দেখছি। আমরা এই রুমটায় 4 জন থাকছি। তো এই রুমটায় কিন্তু তোমরা 2 জন থাকতে পারবে, 2 জনেরই রুম এটা। যেহেতু 4 জন থাকছি তার জন্য আমরা এক্সট্রা একটা ম্যাট্রেস দিয়েছে, সাথে রয়েছে পিলো, আর এদিকে রয়েছে ব্ল্যাঙ্কেট। এই যে এটা আমরা এক্সট্রা নিয়েছি। আর এদিকে রয়েছে এই যে এসির ব্যবস্থা, এদিকে চার্জিং পয়েন্ট করা। আমরা আমাদের ফোনগুলো এসেই চার্জ দিয়ে দিয়েছি। এখানে মিরর, আর এই হলো ওয়াশরুম। তার আগে এখানে বলি, এখানে জামা কাপড় হ্যাঙ্গিং এর জন্য আবার একটা জায়গা। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা একদম ছিমছাম ছোটখাটোর মধ্যে, গিজার রয়েছে এখানে, জামা কাপড় রাখার জায়গা, সাথে কমোড রয়েছে, এই যে জলের ব্যবস্থা, এখানে ছোট্ট একটা বেসিন। ভালো, বেশ সুন্দর। আর এই ফ্যামিলি গেস্ট হাউসে কিন্তু চেক আউট টাইম হলো সকাল 11টা, আর চেকিং টাইম এনি টাইম। এবারে তোমাদের সাথে শেয়ার করি আমাদের এই রুমে ভাড়া কত পড়েছে। এই হোটেলে কিন্তু বেশ অনেক রকমের রুম রয়েছে, যেমন এসি নন এসি 2 রকমের রুম রয়েছে। যেহেতু এখন শীতকাল, তো সেক্ষেত্রে আমরা তো এসি দিচ্ছি না, তবে এটা কিন্তু এসি রুম। তোমরা যদি এই রুমটা এসি দিয়ে নাও, সেক্ষেত্রে তোমাদের রুমটার ফেয়ার পড়বে 1800 টাকা করে। আর যদি তোমরা নন এসিতে নাও, তাহলে সেক্ষেত্রে এই রুমটার ভাড়া তোমাদের পড়বে 1500 টাকা করে। আমাদের 1500 টাকায় পড়েছে, তবে আমরা একটা রুমে 4 জন থাকছি, তো এটাই হচ্ছে ব্যাপার। আর সিজন অফ সিজনে কিন্তু রুমের ভাড়া চেঞ্জ হয়। তোমরা যদি এই হোটেলে রুম নিতে চাও, তাহলে এখন স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখছো, এই নাম্বারটা থাকবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো এই নাম্বারে কিন্তু ফোন করলে তোমরা এই ফ্যামিলি গেস্ট হাউসে রুম নিতে পারবে, রুমের জন্য বুকিং করতে পারবে, এই আর কি। তো চলো ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে। এই যে সকাল সকাল আমরা একদম রুম থেকে ফ্রেশ হয়ে নিয়েছি আর একদম রেডি হয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে এখন আমরা বেরিয়ে পড়ছি, আর আজকে সারা দিন আমরা ঘুরবো, তাই ব্যাগপত্র গুছিয়েই বেরিয়েছি। একেবারে হয়তো দুপুরবেলা লাঞ্চ করে তারপরে আবার হোটেলে যাওয়ার ইচ্ছা আছে। আর তাও যদি না হয় তাহলেও একেবারে হয়তো সন্ধ্যেবেলা ফিরবো। এখন আপাতত যেহেতু সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি রেডি শেডি হয়ে, এখন একটু খাওয়া দাওয়া করতে হবে সকালে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তার সাথে তো বাবা বিশ্বনাথকে দর্শন করতেই হবে। তো সব কিছু থাকছে, চলো। আমরা এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি, এটা কিন্তু দশাশ্বমেধ ঘাটে যাওয়ার রাস্তা। যেহেতু আমাদের হোটেলটা কিন্তু দশাশ্বমেধ ঘাটের একদম পাশেই। পুরো বেনারস শহর জুড়ে রয়েছে বিভিন্ন রকমের মন্দির। দশাশ্বমেধ ঘাট থেকে গোধুলিয়া চক যাওয়ার সময় আমাদের নজরে বেশ অনেকগুলি মন্দির পড়ল, তবে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো খিচুড়ি বাবার মন্দির। এখানে সারাদিন ধরেই এরকম মেশিনে খিচুড়ি তৈরি হয়, আর এই খিচুড়ি সবাইকে ফ্রি অফ কস্টে বিতরণ করা হয়। এই যে খিচুড়ি বাবার মন্দির, এখানে কিন্তু মেশিনে খিচুড়ি তৈরি হচ্ছে। এখন আমরা যাচ্ছি বাবা বিশ্বনাথের মন্দিরের দিকে। তবে মন্দিরে যাওয়ার সময় রাস্তায় ভিড়টা শুধু দেখো। যেহেতু বেনারসে ঘোরার জন্য এটাই মোক্ষম সময়। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত বেনারস ঘুরতে আসার জন্য আদর্শ সময়, তাই এই সময় বেনারসে ভিড়টা একটু বেশি থাকবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। তার সাথে এখন আবার চলছে প্রয়াগরাজে কুম্ভ মেলা, তাই সবাই কুম্ভ মেলা ঘোরার সাথে সাথে কিন্তু বেনারসেও ঘুরতে আসছে। আমাদের পিছনে কিন্তু একটা বড় লম্বা লাইন পড়েছে, এটা কিন্তু কাশী বিশ্বনাথ ধামে, তার মানে মন্দিরে যাওয়ার লাইন। বাবাকে দর্শন করার জন্য কিন্তু এত বড় লাইন পড়েছে। ওইখান থেকে শুরু হয়েছে, পুরো একদম সোজা চলে গেছে লাইন। বাবার দর্শন করার লাইন কিন্তু এত বড়, 1 কিলোমিটার পর্যন্ত হেঁটে চলে এলাম, কিন্তু এখনো পর্যন্ত লাইন শেষ হলো না। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। এই যে দেখুন লেখা আছে শ্রী কাশী বিশ্বনাথ ধাম।
বাবা বিশ্বনাথের দর্শনের জন্য এটা হলো 4 নম্বর গেট। যদিও গেটটি বন্ধ ছিল, তবে এই গেটের পাশে দেখছিলাম প্রচুর ডালার দোকান রয়েছে বাবাকে পুজো দেওয়ার জন্য। বিরাট বড় লাইন পড়েছে। আমার মনে হয় না এখন আমরা বাবাকে দর্শন করতে পারবো, যেহেতু আজকে আমাদের সারা দিনে ঘোরার প্ল্যান আছে। এক লাইনেই যদি আমরা এতক্ষণ দাঁড়াই তাহলে অন্যান্য জায়গাগুলো ঘোরার জন্য হয়তো টাইম পাবো না। এছাড়াও বেনারসে মোটামুটি একদিনে ঘোরার জন্য যে জায়গাগুলো রয়েছে সেইগুলো এখন একটু ঘুরে দেখবো। তার আগে একটু খেতে হবে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তো ফাইনালি কিন্তু চলে এলাম বেনারসের ফেমাস কচুরির দোকান রাম ভান্ডার। তো চলো দোকানটা তোমাদের সঙ্গে শেয়ার করি। অলরেডি দেখুন কচুরি হচ্ছে, দেখুন অটোমেটিক কিন্তু এখানে কচুরি ভাজা চলছে। আর এই রাম ভান্ডার কিন্তু মণিকর্ণিকা ঘাটের কাছেই। এই যে লাইন, এটা কিন্তু টোকেন কাটার লাইন। টোকেন কেটে তারপর কিন্তু কচুরি নিতে হবে। রাম ভান্ডার থেকে আমরা সকালে খাওয়া দাওয়াটা করছি। সকালের খাওয়া দাওয়ায় আমরা নিয়েছি কচুরি। এখানে কচুরি খুব ফেমাস, নিশ্চয়ই আকাশ বলেছে। তো এখানে দেখো কি কি দিয়েছে। এখানে এত পরিমাণে ভিড়, বসে খাওয়ার জায়গা নেই, তাই দাঁড়িয়ে খেতে হচ্ছে। 2টো কচুরি দিয়েছে এই যে। আর এখানে উপরে রয়েছে তরকারি, ছোলার ডাল, আর উপরে একটু স্যালাড দিয়ে গার্নিশ করেছে, এই আর কি। তো এখানে কচুরির এই প্লেট আমাদের পড়েছে পাহাড়ের 70 টাকা করে। একটু কস্টলি, তবে এখানে নাকি কচুরির ভীষণ ফেমাস আর ভীষণ টেস্টি, তার জন্য এখানে আসা। তো একটা দিন তো সকালে ব্রেকফাস্ট এটা ম্যানেজ করাই যায় ঘুরতে এসে, তো তাই এখান থেকে আর কি কচুরি নিলাম। খেয়ে দেখি বড় ভালো, টকটক আছে, ভালো। এই যে রাম ভান্ডার থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি কালভৈরব মন্দিরের দিকে। তো যাওয়ার সময় একটা এরকম রিক্সা করে নিলাম। রিক্সাতে আমাদের পড়েছে পার হেড 20 টাকা করে। এই রিক্সাতে 4 জন করেই যাওয়া যায়, তার বেশি ওঠা যায় না। এই টাইপের রিক্সা এখানে এসে নতুন দেখলাম, বেশ ভালো লাগছে চড়তে। রিক্সা থেকে কিন্তু একটু আগেই নামিয়ে দিল। এখান থেকে আর রিক্সা যাচ্ছে না। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। একটু ভেতরের দিকে নামিয়ে দিয়েছে, এখান থেকে বললে হেঁটেই চলে যাওয়া যাবে। দেখি হেঁটে হেঁটে যাই। তো মন্দির যাওয়ার পথে কিন্তু এরকম দোকানগুলো চোখে পড়ছে, প্রচুর দোকান আছে। আর এখানে কিন্তু ফুল, সমস্ত ডালা, পুজো দেওয়ার ডালাগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই যে মন্দিরের গলিটা দিয়ে যাচ্ছি এখন। এখানে কিন্তু প্রচুর ভিড়, আর জায়গায় জায়গায় ডালা বিক্রি হচ্ছে। এইখানে কিন্তু জুতো খুলে তবেই তোমাদের মন্দিরে প্রবেশ করতে হবে। এই দেখুন মন্দিরে যাওয়ার পথে কিন্তু এরকম দোকান দেখলাম একটা। এখানে প্রচুর কিছু আছে, পুজোর ডালা থেকে শুরু করে সমস্ত সব কিছু। জয় শ্রীরাম। কালভৈরব টেম্পলে কিন্তু পুজো দেওয়ার জন্য এত বড় লাইন পড়েছে। আর এই সমস্ত ভিড়টাই কিন্তু কুম্ভ মেলার জন্যে। বেনারসে বাবা বিশ্বনাথের মতোই কালভৈরবের মহত্ব আছে প্রচুর। শিবের যে কটি অবতার আছে তার মধ্যে সবথেকে উগ্র ভয়ঙ্কর রূপ হলেন কালভৈরব। তার ইচ্ছে ছাড়া বেনারসে কিছুই ঘটে না বলে এমনটাই বিশ্বাস। তাই কাশীতে বাবা বিশ্বনাথের দর্শন বা পুজো দেওয়ার আগে কালভৈরবের পুজো দেওয়া জরুরি বলেই মনে করা হয়। মন্দির থেকে বেরিয়ে কিন্তু আবার বাইরেটায় যাচ্ছি, যেখানে সায়নী আর শৈলী বসে আছে। তো ওরা যেতে পারিনি, প্রচণ্ড ভিড়, ভীষণ বড় কিন্তু লাইন পড়েছে। চলুন বাইরেটায় যাওয়া যাক। কালভৈরবের মন্দির থেকে এখন আমরা চলে এসেছি বেনারসের মণিকর্ণিকা ঘাটে। এই মণিকর্ণিকা ঘাটে রয়েছে মহা শ্মশান। বলা হয় এখানে নাকি চিতার আগুন কখনো নেভে না, মানে একসঙ্গে এখানে অনেকগুলো করে চিতা জ্বলে। আর আমরা জাস্ট এন্ট্রি করেছি মণিকর্ণিকা ঘাটের দিকে। আর এখানে এন্ট্রি করার সাথে সাথেই দেখলাম এখানে প্রচুর কাঠ রয়েছে দুদিকে, মানে বড় বড় কাঠ। আর এগুলো কিন্তু সবই চিতার কাঠ। যেহেতু এখানে শ্মশান রয়েছে, যেটা আমি বললাম, এছাড়াও এখানে কিন্তু দারুণ দারুণ বেশ কয়েকটা মন্দিরও রয়েছে। ঘাটটা তো তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়, যেহেতু বেনারসে এখন প্রপার সিজন, প্রত্যেকটা জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভিড়। তাই কালভৈরবের মন্দির থেকে মণিকর্ণিকা ঘাটে আমাদের টোটালটাই হেঁটে আসতে হয়েছে। আমরা কোনো গাড়ি পাইনি, মোটামুটি পায়ে হেঁটে আমাদের ওই সময় লেগেছে 20 থেকে 25 মিনিটের মতো। তার উপরে ভিড় তো আছেই। মন্দির চত্বরে কিন্তু এখানে এইরকম প্রচুর দোকান দেখতে পাচ্ছি। মণিকর্ণিকা ঘাট হলো বেনারসের একটি প্রাচীন ঘাট। হিন্দু ধর্ম মতে এই ঘাটে দেবী সতীর কর্ণকুন্তল বা কানের দুল পতিত হয়েছিল। সংস্কৃত ভাষায় কর্ণকুন্তলকে মণিকর্ণ বলা হয়। এই মণিকর্ণ শব্দ থেকেই মণিকর্ণিকার উদ্ভব হয়েছে। মনে করা হয় মণিকর্ণিকার ঘাটে শ্মশানে মৃতদেহের দাহ করা হলে মৃতের আত্মার মোক্ষলাভ ঘটে। এছাড়াও এই ঘাটে বেনারসের হিন্দু
রাজবংশসমূহের নিবন্ধন সংরক্ষিত আছে। তো এখন আমরা একটু ঘাটের দিকে যাচ্ছি, কারণ ভাবছি একটু নৌকায় উঠবো। সবাই নৌকায় উঠছে, বোটে করে বেশ অনেকটা করে ঘুরছে, তো আমাদেরও তাই দেখে ইচ্ছা হয়েছে। এই যে আমরা কিন্তু বোটে উঠে বললাম, নৌকায় উঠে প্রচন্ড ঠান্ডা লাগছে। এটা কিন্তু একটা বড় বোট, এই বোটটাতে একসাথে অনেকজন মিলে ওঠা যাবে। এখানে এটা দোতলা, আমরা ওপরটায় বসেছি, মানে উপরের যেটা জায়গাটা রয়েছে এখানে বেশ অনেকজন বসতে পারবে। এই বোটগুলো তোমরা শেয়ারে যেতে পারো, শেয়ারে গেলে একটু কম করে। আর কেউ যদি গ্রুপে ঘুরতে আসো তারা রিজার্ভ করতে পারো, রিজার্ভে একটু খরচ বেশি পড়বে। আমাদের পার হেড 150 টাকা করে পড়ছে। বোটে বসে এই ঘাটটাকে দেখতে যেন আরো বেশি সুন্দর লাগছে। আর সামনে দেখো কত বোটগুলো বাঁধা রয়েছে, এখানে ছোট বড় সব রকম রয়েছে। এগুলো শেয়ার অথবা রিজার্ভে যাওয়াই যায়, যেটা বললাম। এই যে বোটগুলো দেখছো এখানে রয়েছে, মানে ছোট অথবা মাঝারি বোটগুলো, এগুলো রিজার্ভ করলে তোমাদের প্রায় 1500 থেকে 2000 টাকা করে বলছে। আর বড় বোটগুলো তো আরও বেশি বলবে, খুবই স্বাভাবিক ব্যাপার। তবে যে বোটই তোমরা নাও না কেন অবশ্যই কিন্তু বার্গেনিং করে নেবে। আমাদের বোট কিন্তু ছেড়ে দিচ্ছে ঘাট থেকে। আমরা যেহেতু শেয়ারে যাচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু বোট একেবারে ভরলো, তারপরেই কিন্তু বোটটা ঘাট থেকে ছাড়লো। প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা লাগছে। মানে আমি তো সোয়েটার পরেও এসেছি, তাও স্কার্ফটা এনেছিলাম, এটাও গায়ে জড়াতে হলো, এত ঠান্ডা লাগছে। এত ঠান্ডার মধ্যে হলেও গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণের একটা দারুণ অভিজ্ঞতা। ওটা কিন্তু লাইফ জ্যাকেট পরাটা কিন্তু ম্যান্ডেটরি, লাইফ জ্যাকেট কিন্তু পরতেই হবে। সামনে দেখো কত পাখি উঠছে, আর সামনে প্রচুর সিগাল উঠছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো, বেনারসে আছে মোট 84টি ঘাট। এই বোট রাইডে বেনারসের বেশ কয়েকটি ঘাট ঘুরে দেখা যায়। যেমন আমাদের এই বোটটি মণিকর্ণিকা ঘাট থেকে আশি ঘাট পর্যন্ত নিয়ে যাবে। দূরে মণিকর্ণিকা ঘাটের পাশেই যে ভিড়টা দেখা যাচ্ছে, ওটা আসলে বাবা বিশ্বনাথকে দর্শনের জন্য লাইন পড়েছে। এই ঘাটটা কিন্তু মুন্সি ঘাট। মুন্সি ঘাটের পাশটা দেখুন কি সুন্দর লাগছে। বেনারস হলো বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি। বেনারসের 84টি ঘাটের মধ্যে দশাশ্বমেধ ঘাট, কেদার ঘাট, আরশি ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, গণেশ ঘাট বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে বেনারসের প্রত্যেকটি ঘাটের নামকরণের পেছনেই জড়িয়ে আছে ইতিহাস। 84টি ঘাটের মধ্যে মণিকর্ণিকা ঘাট ও হরিশ্চন্দ্র ঘাট শ্মশানের জন্য ব্যবহার হয়। বাকি বেশিরভাগ ঘাটই পূজা ও গঙ্গা স্নানের কাজে ব্যবহার হয়। তো আশি ঘাট থেকে কিন্তু বোটটাকে আবার ঘুরিয়ে নিল। এখন আবার কিন্তু আমরা ফিরছি মণিকর্ণিকা ঘাটে। মণিকর্ণিকা ঘাটে এসে আমরা চলে এসেছি বাবা বিশ্বনাথ দর্শনের জন্য 1 নম্বর গেটের সামনে। মণিকর্ণিকা ঘাটের পাশেই গঙ্গার ধারে যে গেটটি তোমাদেরকে নৌকা থেকে দেখাচ্ছিলাম, এটাই সেই গেট। এখানে প্রচুর দর্শনার্থী লাইন দিয়েছে। গেটের বাইরে থেকে মন্দিরের সোনার চূড়াটিও দেখা যাচ্ছে। এই যে সায়নী আর সয়দি দুজনে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে যাচ্ছে। বেনারস বা কাশী মানেই বাবা বিশ্বনাথ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হলো এই মন্দির। ভারতের এই প্রাচীন শহরে স্বয়ং মহাদেবের বাসস্থান হিসেবেই প্রসিদ্ধ। তাই বেনারস ঘুরতে এসে বাবা বিশ্বনাথকে দর্শন না করলে পুরো ট্যুরটাই অসম্পূর্ণ থাকে। এই জাস্ট বাবাকে দর্শন করে ফিরলাম, বাবাকে দর্শন করলাম, ভীষণ ভালো লাগলো। বেনারসে প্রথমবার আসলাম, আর এসে বাবাকে দর্শন করবো না তাই কখনো হয়? এই ইচ্ছাটাও পূরণ হলো, ভীষণ ভালো লাগছে। আর বিশ্বনাথ টেম্পলে ঢোকার জন্য কিন্তু কোনো রকম ব্যাগ, ঘড়ি, তারপরে ক্যামেরা, ফোন এগুলো কিন্তু টোটালি মানে নট অ্যালাউড, ঠিক আছে? আগে কোথাও তোমাদের জমা রাখতে হবে, তারপরে ভেতরে ঢুকতে পারবে। জুতো রাখার জন্য এনাদের আলাদা জায়গা রয়েছে দেখলাম। তো এই আর কি, আমরা দর্শন করে চলে এলাম। এখন যেহেতু প্রায় সন্ধ্যের মুখে, একটু পরেই সন্ধ্যে নামবে, তারপরে আবার দশাশ্বমেধ ঘাটে আরতি হবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বিশ্বনাথ মন্দিরের পাশে দশাশ্বমেধ ঘাট বেনারসের প্রধান ঘাট। মনে করা হয় ব্রহ্মা শিবকে স্বাগত জানাতেই এই ঘাটটি তৈরি করেছিলেন। আবার অনেকের মতে ব্রহ্মা এই ঘাটে 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। বেনারসের দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি সব থেকে পুরনো, তাই সন্ধ্যা হলেই এখানে আরতি দেখতে আসে বহু লোকে। প্রতিদিন সূর্যাস্তের পর, মানে গরমকালের সন্ধ্যে 7টার সময় আর শীতকালের সন্ধ্যে 6টা থেকেই এখানে গঙ্গা আরতি শুরু হয়। তবে ভিড়ভাট্টা যদি এড়াতে চাও তাহলে গঙ্গার উপরে নৌকায় বসেও গঙ্গা আরতি দেখতে পারো। নৌকায় পার হেড 100 থেকে 200 টাকা ভাড়া নেবে আরতি দেখার জন্য।
कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं। ঘড়িতে এখন বাজে রাত 8:15। আমরা রুম থেকে একটু ফ্রেশ হয়ে নিলাম, একটু রেস্ট নিয়ে নিলাম, আর এখন আবার বেরিয়ে পড়েছি 4 জনে মিলে। এখন কাজ হলো বেনারসের বেশ কয়েকটা ফুড আছে যেগুলো একটু আমরা ট্রাই করবো, তার সাথে মার্কেটটাও একটু ঘুরবো, বেনারসে কী কী কেনা যায় দেখবো, সব কিছু শেয়ার করবো। চলো তাহলে। আমাদের হোটেলটা রয়েছে বাঙালি তোলাবলের বেনারসের একটা গলিতে। এই হোটেল থেকে জাস্ট আমরা বেরোলাম, তোমাদেরকে তো বললামই, আর বেরোতে বেরোতে দেখলাম এখানে একটা দোকানে বিভিন্ন রকম স্ন্যাক্স বিক্রি হচ্ছে। স্ন্যাক্সের মধ্যে এখানে বিভিন্ন রকমের চপ ছিল, আলু পকোড়া বিক্রি হচ্ছে। তো 10 টাকা করে প্লেট নিল। এই যে কেমন লাগছে? বেশ মুচমুচে, পিওর ভেজ, তবে খেতে ভালো। এটা কিন্তু মেন রোড, আর আমাদের হোটেলটা কিন্তু এই গলিতে। এই যে আর একটা দোকানে কিন্তু চলে এলাম সেম গলিতে। এখানে কিন্তু বড়া পাওয়া যাচ্ছে। এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান ফুড। একদমই তাই, সাউথ ইন্ডিয়ান ফুড আমার খুব একটা পছন্দ না, তবে বড়াটা খেতে ভালো লাগে। তাই এখানে যেহেতু বিক্রি হচ্ছে তাই আমি নিয়ে নিলাম। আকাশ তো বেশি পছন্দ করে সাউথ ইন্ডিয়ান ফুড। দুটো দিয়েছে একটা প্লেটে। এই যে খেয়ে দেখি। ন্যাচারাল যেরকম হয় তেমনই খেতে ভালো। তো এই 2 পিস বড়ার দাম কিন্তু নিল 25 টাকা। এই যে বেনারসে কিন্তু রাত্রে মানে সন্ধ্যের পর থেকে কিন্তু সব মার্কেটটা এরকম জমজম করে। সকালবেলাতেও থাকে, তবে সন্ধ্যের বেলা কিন্তু এই যে দোকানপাটগুলো রয়েছে, বিভিন্ন রকমের গার্মেন্টসের দোকান, তারপরে শোপিসের দোকান, আর প্রচুর পরিমাণে খাবার দাবারের জিনিসের দোকান তো রাস্তার দু সাইডে ভর্তি। এগুলোতে কিন্তু ভিড় দেখা যায়। এই যে এখানে কিন্তু প্রচুর ব্যাগ, শাড়ি, বিভিন্ন ড্রেসের কিন্তু দোকানগুলো আছে, বড় বড় সব। তো এখানে ব্যাগও বিক্রি হচ্ছে। তো সায়নী একটা ব্যাগ নিয়ে নিচ্ছে। এই যে এই সাইজের ব্যাগগুলো এখানে 80 টাকা করে, আর এর থেকে বড় আছে সেগুলো 150 টাকা করে বলছে। আমার মনে হচ্ছে একটু দাম কম আছে, তবে একটু বার্গেনিং করতে হবে। এখন আমরা চলে এসেছি গোধুলিয়া চকের কাছে বেনারসের ফেমাস চাটের দোকান কাশি চাট ভান্ডারে। বেনারসের এই দোকানটি চাটের জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন রকমের চাট পাওয়া যায়। চলো এখন ভেতরে যাই। ফাইনালি কিন্তু উপরে চলে আসতে পারলাম, কারণ পুরো কি বলবো, একদিন যেন মারামারি করে উপরে আসতে হচ্ছে এরকম ব্যাপার, এত প্রচণ্ড ভিড়। এখনকার এই দোকানে লাইন দিয়ে খেতে হচ্ছে। বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে সুযোগ হলো, এসে বসেছি। এখন কখন দেয় দেখি। এই যে এটা কিন্তু আলু টিক্কি। এখন কিন্তু নিয়ে নিলাম পালকপত্রি চাট, 2 প্লেট নিয়েছি আমি আর সায়নী। তো এখন খেয়ে দেখবো কেমন লাগে। এই যে 2 প্লেট। তো এটা কিন্তু পালং শাকের পাতা দিয়ে তৈরি। তার মানে পালং শাকের পাতা দিয়ে একটা বড়া টাইপের তৈরি, সেই বড়াটা দিয়ে কিন্তু চাট বানানো। তো এই যে দারুণ, কিন্তু দারুণ। বেনারস আসলে কিন্তু এই কাশি চাট ভান্ডারে আসতে একদম মিস করবে না, আর এই পালক পাত্রিটা একদম অবশ্যই খাবেন। এই কাশি চাট ভান্ডারের পাশে কিন্তু আছে কুবের পান ভান্ডার। তো বেনারসে যেহেতু পান বিখ্যাত, তো পান খাওয়ার জন্য কিন্তু চলে এলাম কুবের পান ভান্ডার। বেনারসের পান যেহেতু বিখ্যাত, তো পান খেয়ে দেখবো কেমন। খেয়ে নি, দারুণ লাগলো, দারুণ, ভীষণ ভালো। এখানে কিন্তু প্রচুর ফাস্টফুড রেস্টুরেন্ট এইগুলো দেখতে পাচ্ছি। রাতে ডিনার করবার জন্য কিন্তু তোমরা এই বেনারস মার্কেটে প্রচুর এরকম রেস্টুরেন্ট পেয়ে যাবে। এখানে দেখুন প্রচুর ভিড় কিন্তু। এই যে একটা দোকানে কিন্তু চলে এলাম, দোকানের নাম হচ্ছে দুর্গা সাগর। লস্যি, মালাইও এইগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছ, কোনোদিন আগে খাইনি, টেস্ট করে দেখবো কিরকম হয়। এটা আমাদের 50 টাকা নিয়েছে। হালকা বিষয় ভালো, একেবারে খারাপ না। যে দোকান থেকে মালাইও খেলাম সেই দোকান থেকে কিন্তু আবার লাবড়ি নিয়েছি। এই যে মালাইও কিন্তু বেনারসের ফেমাস, তাই মালাইওটা টেস্ট করে দেখেছিলাম, মোটামুটি লেগেছে যেটা জানিয়েছি। তো এখন লাবড়ি নিয়েছি। এই যে লাবড়িটা খেতে ভালো হয়ই। এই যে এটা ভালো খেতে, দারুণ খেতে। তো এই দোকানটা কিন্তু আরও অনেক রকম ডেয়ারি প্রোডাক্ট পাবে, তো তোমরা চাইলে কিন্তু সেগুলো ট্রাই করতে পারো। এখানে লস্যিও আছে, যেহেতু ঠান্ডার সময় লস্যি খাওয়াটা ঠিকঠাক নয়। আর এটা গির্জাঘর থেকে সোজা চলে আসলেই কিন্তু তোমরা এই দোকানটা পাবে। দোকানের নাম হলো দুধসাগর। সন্ধ্যা থেকে এক এক করে অনেক কিছু খেয়েছি, পরপর এক এক করে শেয়ার করেছি। এখন ঘড়িতে বাজে রাত 9:30।
আমাদের একেবারে খিদে নেই। রাতের খাবারটা যে খাবো সেরকম কোনো সম্ভাবনা নেই, তার কারণ এতগুলো জিনিস খেয়েছি পর। বেনারসে তো তেমনভাবে আসা হয় না, এই যে আমরা ভিডিও সোর্সে আসি তার মাধ্যমে এই যে খাওয়া দাওয়াগুলো হয়। আর রাতের ডিনারটা স্পেশালি আলাদা করে আর খেতে মনে থাকে না, আর এগুলো তো অন্য জায়গায় পাওয়া যায় না, তাই এগুলো খুব খেতে ইচ্ছা হয়। এবার আমাদের 1 রাত 2 দিনের বেনারস ট্যুর প্ল্যান এখানেই শেষ হচ্ছে। কালকে সকালে আমাদের ট্রেন রয়েছে, সেই ট্রেন ধরেই আমরা ফিরবো কলকাতায়। আমরা চাইলে বেনারসে 1 থেকে 2 দিন বা 3 দিনের ট্রিপও করতে পারো, কারণ এখানে প্রচুর সাইট সিন আছে ঘুরে দেখার জন্য। নেক্সট টাইম আবার যখন আমি বেনারস আসবো তখন তোমাদের সাথে প্রপার ট্যুর গাইডের ভিডিও শেয়ার করব, যে কোন কোন জায়গা ঘুরে দেখতে পারবে এখান থেকে সাইট সিনিং হিসাবে, আরও অনেক কিছু থাকবে। তবে আজকের ভিডিওটা এখানে স্টপ করছি, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল ASV ট্রাভেলের সাথে থাকো, সঙ্গে থাকো।